বর্তমানে বেশিরভাগ উদ্যোক্তারাই এই দুইটি সমস্যার কারণে তাদের লক্ষ লক্ষ টাকা সেলস হারিয়ে ফেলছে। তার মধ্যে নাম্বার ওয়ান হলো প্রোডাক্টের ফিচার্স নিয়ে বেশি কথা বলা, কিন্তু বেনিফিট নিয়ে কোনো কথা বলা হয় না। এই জায়গায় আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে স্টপ সেলিং স্টার্ট সলভিং মেথডে। উদাহরণস্বরূপ আপনাকে আমি একটি ফ্যান দেখাচ্ছি। এই ফ্যানটি বর্তমানে গরমের মধ্যে অনেক বেশি ভাইরাল এবং অনেক বেশি একটি সেল হওয়া প্রোডাক্ট। আপনি আপনার কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টের ফিচার্স নিয়ে বেশি কথা বললেন, শুধুমাত্র বলে গেলেন প্রোডাক্ট অনেক ভালো মেটেরিয়াল দিয়ে তৈরি, অনেক জোরে বাতাস হয়, অনেক বেশি চার্জিং ব্যাকআপ হয়, কিন্তু আপনি এটা বলছেন না যে এই ফ্যানটা আপনি যখন ইউজ করবেন, আপনার হয়তো ছোট্ট একজন বাচ্চা আছে, বাচ্চা থাকার কারণে হঠাৎ করে কারেন্ট চলে গেলে সেই বাচ্চা অতিরিক্ত গরমের কারণে অনেক বেশি হাইপার হয়ে যায় কিংবা অনেক বেশি সমস্যা হয়। তো আপনি একটা ভেবে দেখুন, যখন আপনার বাসায় আমার এই ফ্যানটি থাকবে, তখন এই ফ্যানটি যদি আপনি কারেন্ট যাওয়ার সাথে সাথে ইউজ করেন 2 থেকে 3 ঘন্টা অনায়াসে এটার ব্যাকআপ আপনি পাবেন। এবং এটা টাইপ সি চার্জারের মাধ্যমে চার্জ দেওয়া হয়, যে কারণে আপনাকে চার্জার নিয়ে কোনো প্রবলেম করতে হবে না। এবং আপনি কাস্টমারকে ইমোশনালি হিট করলেন এবং আপনি তাকে বুঝালেন যে এই প্রোডাক্টটা নিলে তার কি উপকার হতে পারে, তার কি বেনিফিট হতে পারে। আপনি শুধুমাত্র আপনার প্রোডাক্টের কি কি ফিচার্স আছে সেগুলো তাকে না বুঝিয়ে, প্রোডাক্ট বিল্ড কোয়ালিটি না বুঝিয়ে, প্রোডাক্টের ম্যাটেরিয়াল না বুঝিয়ে আপনি তাকে বুঝাইলেন যে আসলে আপনার এই প্রোডাক্টটা প্রয়োজন এবং এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার এই বেনিফিট হতে পারে। আর বর্তমানে অনেক বেশি কম্পিটিটর এবং অনেক বেশি অ্যাড হওয়ার কারণে কাস্টমার আপনার প্রোডাক্ট দেখলেই বুঝে যাবে আসলে এই প্রোডাক্টটা কি ধরনের মেটেরিয়াল দিয়ে তৈরি কিংবা কি ধরনের বিল্ড কোয়ালিটি এটাতে আছে। সো আপনি আপনার এই প্রোডাক্টের ফিচার্স না বলে আপনি এমন কোনো প্রবলেম নিয়ে কথা বলুন যে প্রবলেমটা সলভ হলে ওই কাস্টমারের অনেক বেশি বেনিফিট হবে এবং সেই প্রবলেমটা সলভ না হলে তার এই যেগুলো ক্ষতিগুলো হতে পারে। আপনি এই প্রবলেম সলভিং কন্টেন্ট তাকে তৈরি করে দিন এবং তাকে ইমোশনালি হিট করুন। এবং আমি আপনাকে আরও একটি উদাহরণ দিচ্ছি। এটা হচ্ছে একটা জুয়েলারি বক্স। এই জুয়েলারি বক্সে নর্মালি টাকা রাখা যায় এবং বিভিন্ন রকমের গহনাগাটি রাখা যায়, প্লাস চুরিও রাখা যায়। এখন আপনি কন্টেন্টে কাস্টমারকে বললেন বা আমি কাস্টমারকে বললাম এই প্রোডাক্টটি খুবই মজবুত এবং প্রোডাক্টটি খুবই শক্ত ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে, প্লাস অনেক সুন্দর দেখা যায়, ভালো একটা কালার, বাইরে একটা বেলভেটের আবরণ আছে, প্লাস একটা জিপার আছে সুন্দর, এবং এগুলো ব্যবহার করলে এবং এটা খুব সহজে নষ্ট হবে না এবং এটার ভিতরে খুব সহজেই আপনি আপনার জুয়েলারি আইটেম রাখতে পারবেন। আপনি জাস্ট ভেবে দেখুন, এখানে আমি তার প্রবলেম নিয়ে কথা বলছি একদম শেষে, ফার্স্টে আমি প্রোডাক্টের কোয়ালিটি বুঝেছি। এখন তাকে আমি এটা না বলে, যেহেতু এটা একটা জুয়েলারি বক্স এবং এটা একটা ইমোশনাল প্রোডাক্ট, এটাকে কাস্টমারের কাছে ইমোশনালি পৌঁছাতে হবে। এটা ওরকম বড় কোনো প্রবলেম সলভ করে না, প্রবলেম সলভ করে বাট ছোটখাটো প্রবলেম, কিন্তু এই ছোটখাটো প্রবলেমটাকে আপনাকে ইমোশনাল হিট করতে হবে। এখন কাস্টমারকে আপনি এভাবে হিট করতে পারেন যে এটা একটা জুয়েলারি বক্স, আপনি হয়তো একজন মেয়ে কিংবা একজন মহিলা মানুষ যিনি চুড়ি এবং বিভিন্ন ধরনের অর্নামেন্টসকে খুব পছন্দ করেন। অবশ্যই মেয়ে হিসাবে এই জিনিসটাতে অনেক বেশি আগ্রহ আপনার। সো আপনি একটা ভেবে দেখুন, আপনার ওই পছন্দের জিনিসটা, আপনার ওই কানের বা আপনার নাকের পছন্দের জিনিসটা যদি আপনি এদিক সেদিক ফেলে রাখেন, সেটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেটা হারিয়ে গেলে আপনি সঠিক সময় কোথাও গেলে বা কোনো অকেশন আপনি সেটা খুঁজে পাবেন না। তাই আপনার এই সমস্যার জন্য আমরা নিয়ে এসেছি আমাদের এই স্মার্ট জুয়েলারি বক্স। এটা দেখতে খুবই সুন্দর এবং খুবই মজবুত, কিন্তু এটার মধ্যে আপনি আপনার প্রোডাক্ট রাখলে কিংবা আপনার জুয়েলারি বক্স আইটেম রাখলে দেখতে যতটা সুন্দর প্রিমিয়াম ফিল আসবে এবং যে কোনো কেউ দেখলে খুব সহজে এটাকে একটা প্রিমিয়াম মনে করবে, প্লাস আপনার জুয়েলারি আইটেম কখনোই হারাবে না এবং আপনি যে কোনো জায়গায় যান, যখনই যাবেন না কেন, আপনার এই বক্সের মধ্যে আপনি ইজিলি সেটা খুঁজে পাবেন। মানে আপনি ইমোশনালি কাস্টমারকে এই জায়গাটা হিট করবেন যে না, আপনার একটা প্রয়োজন, আপনার এই পছন্দের জিনিসটা এই জিনিসটাতে সংরক্ষণ রাখতে পারেন, তাহলে আপনার ওই জিনিসটা হারানো যাবে না। যেহেতু তার ওই পছন্দের জিনিসটা কোনো না কোনো জায়গায় সে সেভ রাখে এবং ম্যাক্সিমাম মেয়ে বা মহিলাদের এই আগ্রহের জায়গা হচ্ছে তাদের অর্নামেন্টস। এগুলা রাখতে গিয়ে তারা মোটামুটি অনেক প্রবলেমে পড়ে কিন্তু সলিউশন পায় না। সো আপনি যদি এই ইমোশনটাকে কাস্টমারের সাথে কানেক্ট করা যেতে পারেন, তাহলে অবশ্যই কাস্টমার আপনার এই প্রোডাক্টটা কিনতে বাধ্য। আমি এটা উদাহরণ দিচ্ছি, অবশ্যই যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে। তো এই দুইটি বিষয় যদি আপনি ফলো করেন এবং আপনার প্রোডাক্টের ফিচার সম্পর্কে বেশি কথা না বলে প্রোডাক্টের বেনিফিট সম্পর্কে কাস্টমারকে বুঝান, প্লাস কাস্টমারের সাথে আপনি ইমোশনালি কানেক্ট হতে পারেন, তাহলে অবশ্যই আপনার সেলস দ্বিগুণ বাড়বে।